আমি বাজার থেকে মাংস এনেছি, আমি কাঁচামরিচ এনেছি, আপনাদেরকে রান্না শিখাবো। রান্না এখনই শুরু করবো। লেস্টার, এই তো জড়িতে রাখা কাঁচামরিচ, আমি আর আমার চাপাটি হাজির। সবগুলা কাঁচামরিচকে পিস পিস করে নিতে হবে। এই তো পাকা কাঁচামরিচ গুলা পিস পিস করে নিলাম, তারপর কাঁচাগুলাকে এই তো আমার চাপাটি আর মাংস হাজির। এখন মাংসগুলোকে পিস পিস করতে হবে। পুরোটা মাংস কেটে কেটে পিস পিস করে নিলাম। তারপর পিস পিস মাংসের মধ্যে সোডা, জেলি, লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে এবং হালকা জেলি তেল দিয়ে দিলাম। এই তো আমার কাঁচামরিচ হাজির, এগুলোকে এখন পুড়তে হবে। কাঁচামরিচ পুরানো শেষ, এগুলো ব্ল্যাক ডিম দিয়ে ভালোভাবে শেষে ভর্তা করে নিলাম। আমার পিস পিস করা মাংসগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। অল্প সময়ে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে মশলা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। অনেকক্ষণ কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া করে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর অনেকক্ষণ কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া করে বিভিন্ন প্রকার মশলা এবং জেলি দিয়ে দিলাম। জেলি দেওয়ার একটু সময়ের পর তরকারিটা নাড়াচাড়া করে তরকারিটা আবার প্লেটে তুলে দিলাম। তৈরি হয়ে গেল আমার আর পাতলু বানানি টেস্টি তরকারি। এখন আমি আর পাতলু এই তরকারি দিয়ে ভাত খাবো। ভাতের প্লেটে সুস্বাদু তরকারি নিয়ে নিলাম আর খাওয়া শুরু করলাম। আম গাম 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 গাম। কিন্তু